ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, অবশ্যই কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে, আর কেউ নাই। দুনিয়ার বুকে যতগুলো নবী রাসূল এসেছেন, কেউ কিয়ামতের সম্পর্কে জানে না। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। তবে কিছু আলামতের কথা বর্ণনা করা হয়েছে, কিছু বড় বড় আলামতের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু কিয়ামত কবে হবে, কোন তারিখে হবে, কি দিনে হবে, ওই দিনটা কবে হবে, কোন মাসে গিয়ে হবে, কবে হবে, আজ থেকে কত বছর পরে হবে, এটা কেউ বলতে পারে নাই, কেউ বলতে পারে নাই, শুধুমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার বুকে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দেন নাই। হাদিসে জিবরাইল, মিশকাতের ভিতরে প্রথম হাদিস, হাদিসে জিবরাইলে বর্ণনা করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, এমন সময় একজন লোক সাদা ফিটফিটে কাপড় পরিধান করে, চুলগুলো কালো কিশকিশে, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন, হাঁটুর সাথে হাঁটু লেগে দিয়ে বসে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চারটা বিষয় প্রশ্ন করলেন। এক নাম্বার বললেন ঈমান কি, এরপরে বললেন ইহসান কি, ইসলাম কি, আর চার নম্বরে বললেন মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে সে কিয়ামত সম্পর্কে কোনো কিছু জানে না, আপনি জানেন নাকি? বলে আমিও জানি না। এরপরে এই ধবধবে পোশাকওয়ালা ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের আলামত যেহেতু আপনি জানেন না, কিয়ামত কবে হবে আপনি জানেন না, তবে কিয়ামতের আলামত সম্পর্কে তো আপনি জানেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত কবে হবে, কিয়ামতের এক নাম্বার আলামত হলো আনতানিতাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে দাসী তার মনিবকে প্রসব করবে। তার মানে কিয়ামতের আগে মা এমন সন্তান প্রসব করবে, এমন সন্তান জন্ম দিবে, যে সন্তান মার উপরে হুকুম চালাবে, মাকে মারবে, বাবাকে মারবে, ওই সন্তানের ভয়ে মা থরথর থরথর করে কাঁপবে। এটা হইতেছে কিয়ামতের একটা আলামত। এটা হয় কি হয় না? অনেক মা আছে যে সমস্ত মা গুলো সন্তানের ভয়ে কথা বলতে সাহস পায় না, কোন একটি কাজ করার সাহস পায় না, সন্তানের ভয়ে থরথর করে কাঁপে। এটা চালু হয়েছে কি হয় নাই? অবশ্যই কিন্তু চালু হয়েছে।